একটা গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট এ টু জেড কিভাবে কমপ্লিট হতে পারে। কারণ আমাদের বাংলাদেশে বলেন, ওয়ার্ল্ডে বলেন, অনেক ধরনের ডিজাইনার আছে, বাট প্রপার পলিসি বা প্রপার প্রসেস ফলো করে ডিজাইন খুব কম মানুষ করে, এবং অনেক ডিজাইনার আছে প্রসেসটা কিভাবে করতে হয় সেটা জানে না। বাট আপনারা আই থিঙ্ক লাকি, আপনারা ফুল একটা প্রসেস এখন দেখবেন যে একটা ফাইনাল আউটপুট ডিজাইন করার জন্য কি কি প্রসেস ফলো করতে হয়। ওকে, আচ্ছা, প্রসেসটা আমি একটু বলার চেষ্টা করবো। যখন আপনি ডিজাইন করবেন, সাপোজ এই ডিজাইন পিছনে স্টোরি আছে, প্রত্যেকটা ডিজাইন পিছনে স্টোরি থাকে, আমি স্টোরিটা শেয়ার করে দেন ডিজাইন প্রসেসটা বলবো, তাহলে আই থিঙ্ক আপনারা যতটুকু বুঝতে পারছেন ডিজাইন সম্পর্কে, আই থিঙ্ক এই বিষয়টা বোঝানোর পরে আপনার আর বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার স্ক্রিনে কি আপনি ইলাস্ট্রেটরের সফটওয়্যারের ডিজাইনটা কি দেখতে পাচ্ছেন সবাই? প্রবলেম লেখাটা? আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করবো প্রবলেম। ফার্স্ট প্রবলেম, আমার যে কোনো কাজ করার মূল উদ্দেশ্য হলো প্রবলেম সলভিং। তো আমাদের ফার্স্ট আউটপুটটা আমরা একবার দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের ফাইনাল ডিজাইন আউটপুট ছিল এটা। ওকে, এই ব্যক্তিকে আপনারা অনেকেই ছিলেন বা হয়তো অনেকেই চিনবেন না। ইনি হলো চমক বিশ্বাস দাদা, আমাদের 3 Face একাডেমির আরেকজন ফাউন্ডার। উনি কানাডাতে আছেন আপাতত। সো উনি ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশের মধ্যে একটা টপ লেভেলের পার্সন ছিল, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক হাই লেভেলে কাজ করছে। তো এখন আপাতত কানাডাতে আছে। তো উনি, আমরা যখন 3 Face একাডেমি শুরু করি এবং 2022-23 দিকে উনি এই কোর্সটা লঞ্চ করে, 6 মান্থ ইন্টার্নশিপ যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা। তো এটার ব্যানার, এইটা লাস্ট আউটপুটটা, এটা আমার নিজের করা। সো এটা পিছিয়ে স্টোরিটা আমি একটু বলার চেষ্টা করি। স্টোরিটা হলো, সাপোজ প্রবলেমটা হলো, উনি আমাকে একদিন বললো, ইয়েস আমি একটা আমি একটা মার্কেটিং এর কোর্স লঞ্চ করবো, তুমি আমাকে একটা ব্যানার বানায়। ঠিক আছে, আমি বললাম ভাই ব্যানার বানাবেন, ভিডিও তো বানাতে পারে, তো আমি ভিডিও বানাবো, পাশাপাশি ব্যানারটা বানাবো বা ব্যানারটা সব পোস্ট করবো। আচ্ছা, তো এখানে তার সমস্যাটা কি, সেই কোর্সটা যে করাবে, ওই কোর্সটাকে সেল করার জন্য বা কোর্সটাকে স্টুডেন্ট অ্যাডমিশন করার জন্য বা স্টুডেন্টদের আকৃষ্ট করার জন্য একটা ব্যানার বানাবে, মানে সে মার্কেটিং করার জন্য মার্কেটিং কন্টেন্ট হিসেবে ব্যানারটা ইউজ করবে ফেসবুকে। ওকে, এটা তো সমস্যাটা হলো তার কোর্সটা সেল করবে অথবা তার সার্ভিসটা অডিয়েন্সকে জানাবে যে আমি না এই বিষয়ে কোর্স নিয়ে আসতেছি। ওকে, দেন সমস্যার সমাধানের জন্য আমাকে বললো, রিয়াজ তুমি আমাকে একটা ব্যানার বানায় দাও। তুমি না স্যার, তুই বলছে, রিয়াজ আমাকে একটা ব্যানার বানাই দেয়। আমি দেন তাকে বলি, আচ্ছা ঠিক আছে, ব্যানার যেহেতু বানাবো, আমাকে আপনি আসলে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার ফার্স্ট বিষয়টা হলো যে আমি আসলে ব্যানারটা বানাবো, ব্যানার মধ্যে কি থাকে সেটা আমি তাকে চাইছি। ব্যানার বানাবো, ব্যানার কি কি রাখতে যাচ্ছে, সে আমাকে বলো, আচ্ছা ব্যানার আমি কোর্সের নাম রাখবো, দেন কন্টেন্ট গুলো লাগবে, আর আমার ছবি থাকবে আর লোগোটা থাকবে। আচ্ছা, সে আমাকে কি করলো, হোয়াটসঅ্যাপে তার কোর্সের নামটা দিল, দেন টেক্সট গুলো দিল, আর টেক্সটটা তার আগে থেকে রেডি করা ছিল, দেন টেক্সটটা আমাকে দেয়, প্লাস তার ছবিটা দেয়। তার একটা ফেমাস ছবি, এটা ছবিটা দেওয়ার পরবর্তীতে আমি যেটা করি, আমাকে দেওয়ার পর আমি এখন এই ছবি দেওয়া পর্যন্ত তার দায়িত্ব ছিল। ছবি যখন আমার হাতে চলে আসছে, তখন থেকে তার কোনো দায়িত্ব নাই। তখন আমার কাছে সব দায়ভার আমার দায়ভার বলতে সবকিছু হলো মানে আমার করতে। তার দায়ভার হলো সে আমাকে জাস্ট বুঝাই দিচ্ছে আমার ব্যানার লাগবে, আর আমাদের ব্র্যান্ড কালার হলো ব্ল্যাক অ্যান্ড রেড, এটার ভিতরে ডিজাইনটা হবে। ওকে, আচ্ছা, সো এখন আমি কি করবো, এখন অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমার কাজটা কি ছিল, আমার রোলটা কি ছিল, আমি তার এলিমেন্ট গুলো নেই, যেন আমি থিঙ্কিং করার চেষ্টা করি যে তার পোস্টের নামটা, তারপর হলো তার টেক্সটটা, তারপর ছবিটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি কোনটাকে বেশি হাইলাইট করি। যেন আমার মাথায় আসা স্বাভাবিক। সাপোজ আমি চাইলাম যে আমি কোর্সের যে নামটা সেটাকে হাইলাইট করি, যার হলো তার ছবিটা থাকবে, তারপর তার থাকবে, তার লোগোটা থাকবে। আমি ইনিশিয়াল থিঙ্কিংটা করে আমি এরকম একটা প্ল্যানিং করি, যে প্ল্যানিং এ আমার কোর্সের যে নামটা 6 মান্থ ট্রেনিং অন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, যে লেখাটা, এই লেখাটা আমি সুন্দরভাবে এখানে বসানোর চেষ্টা করি, এবং টেক্সটগুলো এখানে বসাই, ছবিটা এখানে বসাই, এবং লোগোটা এখানে আমাদের 3 Face একাডেমির লোগো। ওকে, এটা আমার প্ল্যানিং ছিল। দেন প্ল্যানিংটা আমি যখন করার পরে আমার মনে হলো আমার প্ল্যানিং আপাতত লেআউট করা শেষ, কোথায় কোন কন্টেন্টটা রাখবো। এর পরবর্তীতে আমি চলে যাই রিসার্চে গিয়ে, আমি রিসার্চের পার্টটা হলো আপনার কাজ হলো আপনার ক্যাটাগরি বা এই কোর্স রিলেটেড বাকি যে কোম্পানিগুলো আছে বা বাকি ইনস্টিটিউট কোম্পানিগুলো আছে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি, তাদের ব্যানারগুলো কিরকম, তারা কন্টেন্টগুলো কিভাবে হাইলাইট করছে, তাদের টেক্সটগুলো কিভাবে লিখছে, তাদের ছবিগুলো কিভাবে হাইলাইট করছে, ওইগুলো রিসার্চ কর। ওখান থেকে রিসার্চ মানে কিন্তু ওখান থেকে ধরে এনে কপি করে বসায় দেওয়া। ধর আমি রিসার্চ করা শুরু করি, বাকি যে আইটি নিউজ সাপোজ 10 মিনিট স্কুল বা আদার্স যে কোর্স যে যারা সেল করতেছে অনলাইনে বা ট্রেনিং করা, তাদের ব্যানারগুলো আমি দেখার চেষ্টা করি। দেখে তার আমি একটা আইডিয়া নেই না আমার কি করতে হবে, নামটাকে আরো বেশি হাইলাইট করতে হবে।
দেন পরবর্তী প্ল্যান আসে, নামটাকে একটু হাইলাইট করার জন্য আমি কি করবো, 6 লেখাটাকে কি করলাম, আমি প্ল্যানিং এ পরে রিসার্চে এসে 6 লেখাটাকে এখানে বড় করে দিলাম, এবং পরবর্তীতে 24 মান্থ লাইফ প্রজেক্ট এই লেখাটা এবং 50 লেকচার এটাকে উপরে নিলাম। এটাও তার কোর্সের টার্নিং পয়েন্ট যে সে 24 প্রজেক্ট করাবে এবং 50টা লেকচার দিবে, আর নিচে 6 মান্থ লেখাটাকে আলাদা করে ফেললাম। দেন ট্রেনিং অন ফুল স্ট্যাক লেখাটাকে আমি কি করলাম, এখানে রেড কালার দিয়ে হাইলাইট করলাম। এতটুকু ছিল আমার মেইন টার্গেট পয়েন্ট, যেটাকে অডিয়েন্সকে হাইলাইট করা। এটাকে কেন হাইলাইট করছি, এটার পিছনে থিওরিটা কি এবং এটার পিছনে ফিলোসফিটা কি, এইটা আপনারা কয়েকটা স্লাইড পরে গেলে বুঝতে পারবেন যে কেন আমি রেড কালার দিয়ে হাইলাইট করছি, কেন 6 লেখাটা বড় করছি। প্রত্যেকটা একটা রুলস আছে ডিজাইনের, সিম্পল কিছু রুলস একবার দেখালে বুঝতে পারবেন। জাস্ট আপনাদের পরবর্তী আমি যে স্লাইডগুলো দেখাবো মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি ওই স্লাইডগুলো দেখানোর পরে আমি আবার এখানে আসবো, তখন আপনি মিলাতে পারবেন যে এখানে ডিজাইনের কোন রুলসটা কারণে আমি রেড কালারটা দিচ্ছি। আচ্ছা, রিসার্চ এটা করলাম, দেন আমার কাছে মনে হলো আচ্ছা রিসার্চ করার পরে পরবর্তীতে শেষ ফিনিশিং এ গিয়ে আমি যেটা করছি, এখন দেখেন এখানে সাদা মাঠের একটা ব্যাকগ্রাউন্ড, দেন পরবর্তীতে আমার যেটা মনে হলো না, সাদা মাঠের ব্যাকগ্রাউন্ড না দিয়ে এটাকে কি করবে, প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য একটা এলিগেন্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যে ব্যাকগ্রাউন্ড আপনার গুগলে সার্চ দিলে খুব ইজিলি পেয়ে যাবে। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে এবং ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ওখানে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেন পরবর্তীতে 6 মান্থ ইন্টেনসিভ লেখাটাকে আরেকটু প্রিমিয়াম করার জন্য, এই কোর্সে প্রিমিয়াম একটা ফিল দেওয়ার জন্য, এটা প্রিমিয়াম কোর্স, এখানে হয়তো গোল্ডেন কালারটা ইউজ করা হচ্ছে ওই থিঙ্কিং থেকে যে প্রিমিয়াম গোল্ড অনেক দামি জিনিস, আমাদের কোর্সটা অনেক ভ্যালুয়েবল এবং কোর্সের কন্টেন্টগুলো ভ্যালুয়েবল। ওখান থেকে লাস্টে কি করলাম, আমি গিয়ে এখানে 6 মান্থ ইন্টেনসিভ যে লেখাটা সেটাকে গোল্ড কালার দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে উপরে রাখলাম। দেন এখানে আরেকটা কাজ করছি, এই পয়েন্টগুলোকে আবার গোল্ড কালার দিয়ে দিচ্ছি আর একটু প্রিমিয়াম ফিল আনার জন্য। অ্যাট লাস্ট শেষে এসে আমি এই ব্যানারটা বড় তার জন্য রেডি করি, এবং সে দেখাতেই তার ব্যানারটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং এই ব্যানারটা দিয়ে তার পরবর্তী যতবার সে কোর্স লঞ্চ করছে এই সেম ব্যানারটা ইউজ করছে। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমি কি কি প্রসেসগুলো ফলো করছি আর একটু আমি রিভিউ করে দিই। এখানে আমাদের ফার্স্ট থিঙ্কিং, আমাদের থিঙ্কিংটা কি, থিঙ্কিংটা যখন ইমপ্লিমেন্টেশন করলাম তখন প্ল্যানিং এ চলে আসলো। প্ল্যানিং এর বিষয় হলো কোথায় কোন জিনিসটা কিভাবে রাখতেছি এবং কিভাবে আমি অডিয়েন্সের কাছে ডেলিভার করতেছি। অডিয়েন্স যখন ডেলিভারি করতেছি তখন দেখেন আউটপুটে এসে আপনারা যখন ফার্স্ট লুকটা দেবেন সবার আগে চোখটা 6 মান্থ ইন্টারেস্টিভ যে লেখাটা আছে ওখানে যাবে, কারণ এখানে গোল্ড একটা কালার আছে, বিষয়টা প্রিমিয়াম একটা ফিল আছে। দেন পরবর্তীতে বিষয়গুলো হলো এখানে সাজানো হয়েছে। মানে এজ এ ডিজাইনার হিসেবে আমার দায়িত্ব ছিল অডিয়েন্সকে বলে দেওয়া তুমি আগে 6 মান্থের উপর নজর দেবা, তার পরবর্তী যে লেখাগুলো আছে তারপর ওইগুলো পড়বে। ইভেন আপনার বিভিন্ন অফার বা বিভিন্ন ব্যানার দেখবেন আপনার চোখটা আসলে কোথায় ফাঁস যায়, যেখানে ফাঁস যায় ওইটাই হলো আপনার ডিজাইনের টার্নিং পয়েন্ট, বা ওটাকে আমরা ডিজাইনে হায়ারার্কি বলি। হায়ারার্কির একটা স্টেজ আছে বা রুলস আছে, এই বিষয়গুলো আমরা পরে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, যাই হোক, আমি আই থিঙ্ক অনেক কথা বলে ফেলেছি। এখন আপনারা আমাকে বলবেন যে গ্রাফিক ডিজাইনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, বা গ্রাফিক ডিজাইন আসলে কি সেটা আসলে একটু হলেও ধরতে পারছেন কিনা, আমাকে একটু মেসেজ করে জানাবেন সবাই। সবাই একটু মেসেজ করে জানাই দেন, আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, হ্যাঁ একদম ফ্রিলি কোশ্চেন করতে পারেন। গ্রাফিক ডিজাইন এই স্লাইড দেখালাম, এতটুকু যদি কারো কোনো কোশ্চেন থাকে ডিজাইনটা কি বা ডিজাইনটা কিভাবে করা হয়। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, ডিজাইনের টার্নিং পয়েন্টটাকে কি বলে? টার্নিং পয়েন্টটাকে কি বলে, এটা টার্নিং পয়েন্টের ডিজাইনের হায়ারার্কি, এটাকে ডিজাইনের প্ল্যান বলা হয়। হায়ারার্কিটা হলো আপনি ফার্স্ট লুকে আপনি ডিজাইনের কোন অংশটা বা কোন টেক্সটটাকে অডিয়েন্সের কাছে হাইলাইট করতে যাচ্ছেন। সাপোজ আপনি একটা ব্যানার দেখলেন 70% অফ, দেখবেন ব্যানারের ভিতরে অনেক কিছু আছে বাট 70% খুব বেশি বড় আছে, কারণ ওটা আপনার চোখে সবাই আগে লাগছে। ওকে, তো এই রুলসগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো। এটাকে ডিজাইনের হায়ারার্কি বলে। হায়ারার্কি কয়েকটা স্টেজ আছে, কি কি এলিমেন্টস ইউজ করলে হায়ারার্কি হয় না পরবর্তী স্লাইডে দেখব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? মাহবুব আক্তার বলছে এই পর্যন্ত বুঝছি ভাই, থ্যাংক ইউ। হৃদয় আহমেদ, জিসাদ, ইস্তিয়াখত, ফ্রিল্যান্সিং এর কন্টেস্ট গুলো দেখলে এই টাইপ প্র্যাকটিস সহজ হবে, যা পরে কাজে খেতে হেল্প করবে। হ্যাঁ শিওর। সোমায়া ঋতু বলছেন নেট প্রবলেমের কারণে ভালো মতো শুনতে পারি। আচ্ছা, আপনার জন্য সাজেশন থাকবে আপনি ভিডিওটা কাইন্ডলি আরেকবার দেখে নেবেন আপনার ক্লাস।